নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলাভ। 23-এর শেষেই 24-এর প্রচার শুরু। আজ চাকলায় তৃণমূলের কর্মী সভার এই মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়হীন উত্তর 24 পরগনায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তা, আর তৃণমূল নেত্রীর নির্দেশে আগেই গঠিত কোর কমিটি। 23-এর শেষেই 24-এর প্রচার শুরু। আজ চাকলায় তৃণমূলের কর্মী সভার এই মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, 23-এর শেষেই 24-এর প্রচার শুরু। আজ চাকলায় তৃণমূলের কর্মী সভার এই মঞ্চ থেকেই তো লোকসভায় ভোটের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, দেখো, রাজ্যের রাজনৈতিক যে পরিস্থিতি তাতে লোকসভা নির্বাচনের ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে। যেভাবে অমিত শাহ, জেপি নাড্ডারা ছুটে আসছেন, তারা বৈঠক করছেন, তাতে বাকি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তাদের যে অঙ্ক সাজানোর কাজ শুরু করেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে উত্তর 24 পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। একটা হচ্ছে বিধানসভার সংখ্যা, সংসদীয় এলাকার সংখ্যা, তার ভিত্তিতে বিচার করে। এবং যদি একটু পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে 2019-এর লোকসভা নির্বাচনে এই জেলা থেকে দুটো আসন বিজেপির ঝুলিতে গিয়েছিল। পরবর্তী সময়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও বিজেপির প্রতীকে জেতাই তিনি ছিলেন। একই সঙ্গে হচ্ছে যে বনগাঁ যে লোকসভা আসন, সেখানে লোকসভার পাশাপাশি সেখানের মধ্যে থাকা যে বিধানসভা, সেখানেও ফল ভালো ছিল হচ্ছে বিজেপির। এবং মতুয়া ভোট, সিএ, এনআরসির মতো যে ইস্যু, সেগুলোকে নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতৃত্বের তরফ থেকে সুর চড়ানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে যেভাবে অন্তত এই জেলাতে সাংসদ বনাম বিধায়কের যে বিভিন্ন যে কথা একে অপরের উদ্দেশ্যে বলা, যে রাজনৈতিক কটূক্তি, একেবারে আবির একটু থামাচ্ছি। সাংসদ হওয়ার পর অর্জুন সিং কি বলেছেন শোনাবো। দলে যারাই থাকে সবাইকে একসঙ্গেই থাকা উচিত। আর তারপরে বাড়তি আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ পাবো, সবাই একসঙ্গে থাকলেই ভালো। শনিবার শোনা যাচ্ছে যে রাজ্য সভাপতি আপনাদেরকে নিয়ে একটা মিটিং করবেন। এরকম আমার কাছে কোনো সূচনা নেই। আবির, অর্জুন সিংও তো বলছেন যে সকলে একসঙ্গে থাকলেই ভালো। একেবারেই তাই। তার কারণ এটা একটা চিন্তার বিষয় অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছেও রয়েছে। বিভিন্ন যদি এই জেলার বিভিন্ন প্রান্ত যদি লক্ষ্য করতে পারা যায়, তাহলে দেখা যাবে যে কোথাও না কোথাও একটা চোরা স্রোত, সেটা আন্দাজ করতে পারা গিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর অবশ্যই এটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তারা বিধানসভা ভিত্তিক যে পর্যালোচনা, সেই পর্যালোচনার কাজও শুরু করেছে। কিন্তু সংসদে থাকা সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা যদি নিজেদের উদ্দেশ্যে একে অপরের দিকে কটূক্তি ছুড়ে দেন, তাহলে তার একটা প্রভাব দলের নিচুতলার কর্মীদের মধ্যে পড়তে পারে, এমনই একটি আন্দাজ করা হয়েছিল। এবং সে কারণে দলের শীর্ষ স্তরের তরফ থেকে বার্তাও দেওয়া হয়েছে। আজকে যে কর্মী সভার যে মঞ্চ, এখান থেকে মনে করা হচ্ছে এক, সিনিয়রদেরকে বাড়তি দায়িত্ব; দুই হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে করা ব্যবস্থার কথা; তৃতীয়ত হচ্ছে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি বিজেপি যে সিএ বা এনআরসি ইস্যুর কথা বারবার ধরে বলছে, তাতে তৃণমূল কংগ্রেসের অবস্থান আরও একবার এই মঞ্চ থেকে স্পষ্ট করিয়ে দিতে পারেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে 2023-এর শেষ থেকে আসলে 2024-এর লোকসভা নির্বাচনের যে প্রচারের যে কাজ, সেই প্রচারের অংশ এখান থেকে শুরু হয়ে উঠতে চলেছে এবং তারই প্রতিশ্রুতি আজকে এই মঞ্চ থেকে দেখা যেতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন যে সাংসদরা, বিভিন্ন বিধায়করা, তারা একে একে উপস্থিত হতে শুরু করেছেন। আজকের এই মঞ্চ থেকে একতার ছবি দেওয়ারও কাজ শুরু করতে পারে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। বছর ঘুরলেই লোকসভা ভোট, 24-এর মহারণ। উত্তর 24 পরগনার চাকলা থেকেই এই ভোটের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুরে চাকলা মন্দির লাগোয়া এলাকায় তৃণমূলের কর্মী সভা। অনেকেই মনে করছেন এই কর্মী সভা থেকে 24-এর দিশা নির্দেশের পাশাপাশি সিএ এবং গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা দেবেন মমতা। এত বড় পরিবার, কোথাও কোথাও দ্বিমত থাকতে পারে, কোনো ব্যক্তির থাকতে পারে, কতিপয় কয়েকজনের থাকতে পারে। শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সেটা হচ্ছে, হলে ওসব কিছু থাকবে না। দল যখন নামবে আসল লড়াইতে, দল ঐক্যবদ্ধ চেহারায় নামবে। উত্তর 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। এই জেলায় দীর্ঘদিন দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2016 থেকে 2021 জেলা সভাপতির পদে ছিলেন জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতিতে তিনি এখন গড়াদের পেছনে। জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন উত্তর 24 পরগনা, তাই 24-এর আগে বিশেষ নজর রয়েছে দলের।
ইতিমধ্যেই জেলায় কোর কমিটি করে দিয়েছেন মমতা। সিনিয়র লিডারদের বাড়তি দায়িত্ব নিতেও বলা হয়েছে। তারপরেও উত্তর 24 পরগনায় প্রকট হয়েছে কোন্দল কাঁটা। বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব শোরগোল ফেলেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মমতার সভা। এই সভা থেকে মমতা ফের কড়া বার্তা দিতে পারেন যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই বরদাস্ত নয়। দেগঙ্গা বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ে চাকলা, আর দেগঙ্গা বিধানসভা আসনটি পড়ে বারাসাত লোকসভা কেন্দ্রে। উত্তর 24 পরগনা জেলায় 5টি লোকসভা আসন, 19 লোকসভা ভোটে তৃণমূল জেতে 3টি, বিজেপি 2টিতে, বারাকপুর এবং বনগাঁ। বনগাঁ লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন তার 6টিতেই 21 জয়ী হয় বিজেপি। উত্তর 24 পরগনায় বিজেপির জেতা 5টি আসনের 4টি এই বনগাঁ লোকসভা আসনের মধ্যে পড়ে। বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মতুয়াদের মন পেতে তৃণমূল বিজেপি দুদলই মরিয়া। মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে সিএএ হবেই বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। এর একদিন পরেই বৃহস্পতিবার মমতার সভা। পর্যবেক্ষকদের মতে চাকলার কর্মী সভা থেকে মমতাও সিএএ বিরোধিতায় পাল্টা সুর চড়াবেন। একমাত্র জেলা যেখানে প্রত্যেক কটি লোকসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা রাজনৈতিক সমীকরণ রয়েছে, আর সেই রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখেই ইতিমধ্যে প্রচারের ইস্যুও তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তবে এই রাজনৈতিক সমীকরণের মাঝে যাতে দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কারণে প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায় সেদিকেও সচেষ্ট থাকছে হচ্ছে তৃণমূল। তাই চাকলার এই কর্মী সভার মধ্যে দিয়ে আসলে দলকে গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে এখন থেকে পুরোপুরিভাবে লোকসভায় মনোনিবেশ করে ময়দানে নামার ডাকি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও জিয়াউল আনাম, নিউজ 18 বাংলা, কলকাতা।